সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে মহাবিপদে তার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের প্রভাব খাটানো প্রশাসনিক কর্মকর্তারা। গত জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশের অনেক সদস্যরা। বলা হয়, শেখ হাসিনার ছায়াতলে থাকা পুলিশ কর্মকর্তাদের আদেশেই এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন পুলিশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরাও। তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হলেও এখনো যারা যোগ দেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত 5 আগস্টের পর কাজে যোগদান থেকে বিরত থাকা 187 জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। পলাতক থাকার কারণে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ। তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট। 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলেও 187 জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পুলিশ পরিদর্শক, 14 জন এসআই ও সার্জেন্ট, 9 জন এএসআই, 7 জন নায়ক এবং 136 জন কনস্টেবল। পলাতক কনস্টেবলদের মধ্যে 2 জন নারী সদস্য রয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা এখন আর পুলিশ বাহিনীতে নেই তারা এখন সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন। পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।